আমি আপনার কাছে এখানে বললাম আর একটা চোতেকার জ্বলন্ত একটা প্রমাণ দেওয়া যায়। লক্ষ্য করে দেখা যায় নবী ইউনুস আলাইহিস সালাম যখন নৌকার উপরে আরোহণ করেছিল, মাছ এসে নৌকার উপরে দেখা যায় ছবল দিয়ে নবী ইউনুস আলাইহিস সালামকে গিলে নিয়েছিল। ও আমার সোনার মানিকেরা, আমার পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা, আমার থানা কম বেশি আমার যুবকেরা, আমি মফিজুল ভাই আপনার কাছে একটু যুক্তি দিয়ে প্রমাণ, এতক্ষণ আমি যুক্তি বলছিলাম। মেজলা দেখা যায় বসিরহাট আল্লামা হুজুরের একটা কেতাবের উদ্ধৃতি দিয়েছিলাম। চলেন এবার হাদিস থেকে একটা উদ্ধৃতি দেওয়া যাক। নবী দেখা যায় ইউনুস আলাইহিস সালাম যখন উনি নৌকার উপরে আরোহণ করছিল, বড় একটা মাছ এসে সবল দিয়ে নবী ইউনুস আলাইহিস সালামকে গিলে নিয়েছিল। তাহলে গঙ্গা দেবীকে টাকা দিলে দেখা যায় যদি হেফাজত পাওয়া যেত, তাহলে নবী ইউনুস আলাইহিস সালাম গঙ্গা দেবীকে কয়েক কোটি কোটি ডলার আর টাকা দিরহাম দিয়ে তিনি উদ্ধার পেয়ে যেত। কিন্তু না, তিনি জানে আল্লাহ নবী বলেছেন কুল্লু নবিয়্যিন মাসুম, নবীরা নিষ্পাপ, নবীরা বেগুনাহ মাসুম, ওদের কোনো গুনাহ নাই। কিন্তু নবীদেরকে মাছ যখন ধরেছিল গিলে ফেলেছিল, ওই মাছটা যখন পানি সাগরের ভিতরে চলে গিয়েছিল, একদিকে চতুর্দিকে পানি আর পানি, অপরদিকে মাছের গালটা আটকানো, অপরদিকে মাছের ভিতরে চলে গেছে, অপরদিকে মাছের যেখানে খাদ্য নালী সেখানে পৌঁছে গেছে। তাহলে দুনিয়ার ঐতিহাসিকরা বলবে ওই মানুষটা বেঁচে থাকতে পারে না। ওই মা পানির ভিতরে আর ওই মাছের গালের ভিতরে আর নাড়ির ভিতরে বসে 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 নবী ইউনুস আলাইহিস সালাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ওই মাছের নাড়ির ভিতরে ঢুকে নবী ইউনুস আলাইহিস সালাম আমার আল্লাহকে ডেকেছিল। আমার আল্লাহ ওই মাছকে কান ধরে টেনে ডাঙায়কে আবার উগরে দিয়েছিল। তাহলে আমার আল্লাহকে যদি আপনি সুখে দুঃখে যেখানেই ডাকবে, আমার আল্লাহ আপনাকে হেফাজত করবে। আর একটু জোরে, মোবাইল যদি হারিয়ে যায় আগে কোথায় যাবে? কথা বলে না এই ছেলেরা। আপনার অ্যান্ড্রয়েড একটা মোবাইল যদি হারিয়ে যায় আগে কোথায় যাওয়া দরকার? এমআই কোড নিয়ে কি অফিসে যাওয়া দরকার? না। যদি বিপদ আপদ বালা মুসিবত কিছু যদি হারিয়ে যায়, তবুও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দোয়া পড়তে হবে। মানুষ মারা গেলেও এ দোয়া পড়তে হবে। আর কিছু ক্ষতি হলে হেফাজত থেকে উদ্ধার হবার জন্যে সর্বপ্রথম আল্লাহর কাছে দরখাস্ত জমা দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। তারপরে আপনি হ্যাক করেন, এমআই নাম্বার নিয়ে অফিসে যান, আপনি স্টোরে যান, যেখানে যান, আগে বিপদ হলে এই মানে কি বলা যায়, বিপদ হলে আপনার সবকিছু অভিযোগ কার কাছে জমা দেবে? তাহলে আল্লাহর কাছে আপনাকে আগে যাওয়া লাগবে। আল্লাহর কাছে যদি আপনি আগে না যান, আমার আল্লাহ রেগে যাবে না ভালোবাসবে? রেগে যাবে। তখন আপনার উদ্ধার করবে না, তখন আপনি মনে করবেন আল্লাহ আমার প্রতি বেইনসাফি করছে। কথা মাথায় যায়নি? না, আমার আল্লাহ আর রহমানুর রহিম, তিনি হলো সবচাইতে মহান দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ। আমি আপনার কাছে নদীর কথা বলছিলাম। নদীর কথা বলতে বলতে এতদূর পর্যন্ত এসেছি। প্রথমে আমার একটা কোরআনের আয়াত পড়েছিলাম, আল্লাহ পাকের কোরআন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা করতে হবে একমাত্র আল্লাহর। সূরা ফাতিহা শরীফ নাজিল হয়েছিল কখন? আল্লাহ নবী আমার দাঁড়িয়ে আছেন, কিছু দেখা যায় বেঈমান মুনাফিকেরা, ওরা বণিক মানে ব্যবসায়ী ব্যক্তি, ব্যবসায়ী যাত্রী, ওরা যখন সিরিয়া থেকে ব্যবসা করে যাচ্ছিল, আল্লাহ নবীকে দেখে, নবী সাহাবাকে দেখে ওরা লাপাতে লাপাতে অট্টহাসি টিটকারি করে আল্লাহ নবীর সামনে দিয়ে ওরা হেঁটে যায়। সাহাবারা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখো দেখো বেঈমানদের কার্যকলাপ
দেখো, ওদের অনেক টাকা আয় রোজগার হয়েছে, তাই ওরা আমাদেরকে টিটকারি, আমাদেরকে ছোট মনে করে আমাদের সামনে দিয়ে ওরা লাপাতে লাপাতে হেঁটে চলে যায়। আমার আল্লাহ সাহাবাদের কথা শুনে একটু তিনি কষ্ট পেয়েছেন। আমার সাহাবারা দুঃখে ভরা, আমার সাহাবাদের পেটে ভাত নাই, আমার সাহাবাদের বিবি দেখা যায় ভালো একটা সম্পর্ক নাই, আমার সাহাবাদের বাড়ির সঙ্গে ভালো একটা আনন্দ নাই। সাহাবারা জীবন বাজি রেখে আজকে আমার পিছনে 24 ঘন্টা তারা আছে। আল্লাহ আপনার দরবারে দোয়া চাই, এই 7 জন কাফেরেরা এত টাকা আয় করেছে আর নাচতে নাচতে লাপাতে লাপাতে এরা আমার সামনে দিয়ে চলে যায়। আমার সাহাবা আমার কাছে অভিযোগ দিয়েছে, আল্লাহ এ সম্পর্কে সাহাবাদের একটু আপনি মনটা ঠান্ডা করে দাও। আমার আল্লাহর কোরআন নাজিল করে দিলেন, আমার আল্লাহ পাক কোরআন শরীফ জানিয়ে দিলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানিল কোরআনাল আযীম। এ আমার হাবিব, তোমার সাহাবাকে তুমি বুঝিয়ে দাও, তোমার সাহাবাকে সান্ত্বনা দিয়ে দাও। আমি আল্লাহ 7 আয়াত সাবআনা, আমি 7টা আয়াত কোরআনের সূরা ফাতিহা আমি দান করেছি। তোমার সাহাবা যদি বিপদ আপদ হয়, তোমার সাহাবা যদি সংসারে অভাব হয়, সূরা ফাতিহা কোরআনের জননী, সূরা ফাতিহা কোরআনের মা, আর সূরা ফাতিহা শরীফ যদি পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া যায়, আমার আল্লাহ সূরা ফাতিহার বরকতে ওই বাড়িতে আয় রোজগার আমার আল্লাহ অঢল ভরে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবা বেঈমানেরা, ওদের টাকা পয়সা হয়েছিল, ওরা নাচতে নাচতে যাচ্ছিল, আর সাহাবাদের যখন টাকা পয়সা হয়েছিল ওরা আল্লাহ শুকরিয়া আদায় করেছিল, নেচেছিল, শুকরিয়া আদায় করেছিল। তা সেখানে যদি শুকরিয়া আদায় হয়, কোনো একটা জিনিস দেখে যদি মজা লাগে শরিয়ত অনুযায়ী, সেখানে কি তালি মারা যায়? ওখানে তো শুকরিয়া আদায় করা যায়, ওখানে তালি চলবে না, তালি চলবে না। অনেকে বলে ভাই জাকির নায়েকের বক্তৃতা শুনি, কই ওনার স্টেজে তো লক্ষ লক্ষ মানুষ থাকে, সেখানে তালি চলে। কথা বুঝিয়ে আসেনি ভাই? ওখানে তালি চলে, ওটা যদি জায়েজ হয়, তাহলে ওখানে 1000-এর ভিতরে 3 জনের মাথা টুপি আর বাকি কারোর মাথা টুপি নেই, তাহলে মাথা টুপি দেওয়াও যাবে না। তালি যদি মানতে হয় তাহলে মাথা টুপি নেই, ওটাও মানতে হবে। মেন ব্যাপার ওটাই নয়। জাকির যার ভিতরে আল্লাহ এবং নবীর ভয় এবং রসুলের আদর্শ থাকবে, ওই ব্যক্তি হলো 1 নম্বর কমপ্লিট ধর্মভীরু। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে 1 নম্বরে আপনাকে বলেছিলাম বিপদ আপদ মুসিবত হলে আল্লাহকে ডাকতে হবে। 2 নম্বর প্রমাণ দিয়েছিলাম, নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন ভিতরে পৌঁছে গিয়েছিল, আমার আল্লাহকে ডেকেছিল, সে সত্য না মিথ্যা? এ জানেন, আমি আপনাকে আর একটা কথা বুঝিয়ে দেই, লক্ষ্য করে দেখা যায় পৃথিবীর কোন শত্রু যদি আপনাকে কতল করার জন্যে, আপনাকে মার্ডার করার জন্য যদি আপনার পিছু পা হয়, আপনাকে যদি তাড়া দেয়, আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম, ওনাকে যখন দেখা যায় তাড়া দিয়েছিল বেঈমানেরা, গাছের কাছে বলেছিল, গাছ আমাকে সাহায্য করো। শুনেছেন না শোনেননি? আমার উদ্দেশ্য ছিল প্রথমে যে আয়াত ওইখান থেকে টেনে নিয়ে আসা, কেন আমার একটা বদ অভ্যাস, আমি প্রথম যেটা বলি ওটাই নিয়ে 2 ঘন্টা শেষ করি। অহংকার না, আমার পীর মুরিদের নেক দোয়ার, আব্বা মায়ের নেক দোয়া। পশ্চিমবাংলার কোনো আলেম যদি বলে আমি প্রতিদিন ওয়াজ করব, তার কিন্তু একটু ঘাম বার হওয়া স্বাভাবিক। কোনো বক্তা পশ্চিমবাংলার ইউটিউব চ্যানেলে ঘরে না, কেন আজকের এখানে যে ওয়াজ করেছি কালকে সেখানে ওই ওয়াজ করবো, তারপরের দিন ওখানকে ওই ওয়াজ করবো, ধরতে পারবে কি? ধরতে পারবে না। কিন্তু আপনাদের কাছে ওয়াজ করছি, এই ওয়াজ আমি জীবনে করিনি। জীবনে যদি করতাম তাহলে ক্যামেরা খাটাতাম না। কথা বুঝে এসছে? তাহলে ছেলেরা বলবে হুজুর এই ওয়াজ তো শুনেছি ইন্টারনেটে, আপনি সেই ওয়াজ করেছেন। খুব কঠিন ভাই। ওই জন্য বলছি ভাই, নতুন রাস্তা চলা হয় না প্রতিদিন, এই পুরনো রাস্তা চলা হয় না প্রতিদিন, নতুন রাস্তা চলা হয়। ওই জন্য বেঁধে যায়। সোজা রাস্তা হলে, পুরনো রাস্তা হলে জীবনে বাধ্য না। তাহলে আমি আপনার কাছে বলছিলাম, নবী জাকারিয়া আলাইহিস সালাম তিনি হলো আল্লাহর নবী। আমার আল্লাহ নবী, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন পৃথিবীর জমিনে আমি নবীদেরকে বানিয়েছি কুল্লুকুম রাইনা কুল্লুকুম মাসউনিন আন রাইয়াতিহি। আল্লাহ নবী বলেছে প্রত্যেকের জন্য একটা দায়িত্ববান। আপনাকে জিজ্ঞাসা করবে, ও ডাক্তার বাবু, আপনাকে দুনিয়াতে পেশেন্টের জন্য দায়িত্ব করেছিলাম, আপনি পর্দা দিয়ে আপনার পেশেন্টের সঙ্গে কি ব্যবহার করেছিলে? আমার আল্লাহ ইমামকে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করবে, এ দেখা যায় জগতের ইমাম, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, দুনিয়াতে তোমাকে আমি ইমাম হিসাবে মাতব্বারি করেছিলাম, ওই এলাকায় তুমি কেমন আচরণ আর ব্যবহার করেছিলে মুসল্লিদের সামনে। আল্লাহ জিজ্ঞাসা করবে বক্তাকে, ও বক্তা তোমাকে আমি আল্লাহু খায়রুর রাজিকিন, আমি ওই এলাকায় তোমার রিজিক দিয়েছিলাম, কিন্তু মানুষের কাছে কোরআন হাদিস আল্লাহর ভয় দেখানো বাদ দিয়ে তুমি কি গল্প করে সময় কাটিয়েছো। পৃথিবীর মেম্বারকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, এ মেম্বার জনগণের তুমি একটা দায়িত্ব কর্মকর্তা ছিলে, কিন্তু জনগণকে কতটা পরিষেবা দিয়েছো। এক এক করে আমার আল্লাহ প্রত্যেককে জিজ্ঞাসা করবে। নবী জাকারিয়া আলাইহিস সালাম উনি যখন ধর্মের কথা বলছিল, বেঈমান বেদিনীরা নবী জাকারিয়া আলাইহিস সালামকে পিছু পাক হিসাবে তাড়া দেওয়া শুরু করলো। নবী জাকারিয়া আলাইহিস সালাম গায়ে একটা দেখা যায় রমাল ছিল, রমালটা যখন ছুটে ছুটে যায়, পিছনে রমালগুলো হাওয়াতে হেলে দুলে এরকম নড়ানড়ি করে। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম ছুটতে পিছন দিকে তাকে খুব কাছাকাছি বেঈমানেরা এসে গেছে। গাছ একটা পেয়েছে সামনে, দেখা যায় সাজারা বড় একটা গাছ পেয়েছে। গাছকে বলল, গাছ আমি কে, তুমি আমাকে চেনো, আমি হলাম আল্লাহর নবী, আমার জন্য একটু পরিষেবা দেওয়ার জন্য তুমি একটু ফাঁকা হয়ে যাও। ফাঁকা হয়ে গেল। নবী জাকারিয়া আলাইহিস সালাম ওই গাছের ভিতরে তিনি প্রবেশ করলো। ও ভাইরা বাবাজিরা, মজার একটা বিষয় হলো, আমার বক্তৃতা বুঝতে গেলে প্রথমে আর শেষে খুব কর্ণপাত করে বুঝতে হবে। নবী জাকারিয়া আলাইহিস সালাম যখন গাছের ভিতরে প্রবেশ করলো, অনেক ঘটনা রেওয়াত নজম আমার বলার সময় নেই। দেখা যায় কিছু রমালের অংশটা কোনো একটা প্রাণী টেনে বাহির করছিল, আর ওই প্রাণীর টেনে বাহির করার বিনিময় বেঈমান বেদিনেরা বুঝতে পেরেছে নবী জাকারিয়া গাছের ভিতরে প্রবেশ করেছে। এবার যখন গাছটাকে কাটা শুরু করলো, আমার আল্লাহর কাছে নবী জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতর দিয়ে এবার ডাকা শুরু করেছে, আল্লাহ আপনি আমায় হেফাজত করো, আল্লাহ বিপদ আপদ বালা মুসিবতে আমি পড়ে গেছি, আপনি আমাকে একটু সাহায্য করো। ও যুবকেরা, তুমি কে আর নবীকে কতটা পার্থক্য দেখো। তাহলে একটা নবী, যে নবী সুখে দুঃখে আল্লাহকে ডাকে, পৃথিবীর যত আলেম ওলামা ইমাম বুজুর্গ আল্লাহওয়ালা মুজাদ্দিদ আছে, ওদেরকে নিয়ে যদি একটা পাল্লা চাপিয়ে দেওয়া হয়, আমার আল্লাহ পাকের নবীকে, একটা নবীকে নিয়ে যদি আর একটা পাল্লা চাপিয়ে দেওয়া হয়, পৃথিবীর কোনো আল্লাহর ইবাদতকারী বান্দার মতো দেখা যায় বান্দা একটা নবীদের মর্যাদা কখনো হতে পারবে না। ওই নবী যদি বিপদে পড়ে গাছের কাছে সাহায্য চায়, গাছ যদি তাকে সাহায্য করে, আর গাছের ভিতরে প্রবেশ করার পর আমার আল্লাহর কাছে যখন এবার ফোন করা শুরু করেছে, আল্লাহ আমি আর বাঁচবো না, আমাকে হেফাজত করো, আমার আল্লাহ রেগে গিয়ে বলেছিলেন, নবীরে, এ নবী তুমি কেন এই কাজটা করলে? গাছে ঢোকার আগে আমার নামটা নেওয়া দরকার ছিল। তুমি যখন গাছের কাছে সাহায্য চেয়েছিলে, গাছ তোমাকে সাহায্য দিয়েছে, কিন্তু গাছের ভিতরে গিয়ে বেঈমানেরা যখন কোরাত চালানো শুরু করেছে, তুমি নিরুপায় হয়ে এবার আমাকে ডেকেছো, তবে তোমার ডাক আমি শুনবো, তবে মোহাব্বতের সঙ্গে শুনবো না। মাথায় যাচ্ছে ভাই? কে? একটা নবী। তাহলে নবী জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে গিয়ে বলল, আল্লাহ আমাকে বাঁচাও। আমার আল্লাহ বললেন, নবী জাকারিয়া আমি তোমাকে হেফাজত করব তুমি যখন দোয়া চেয়েছো, তবে একটা কথা শুনে রেখে দাও, তোমার ওই মাথার উপর দিয়ে ওরা যখন কোরাত চালাবে, তুমি আওয়াজ করবে না। তুমি যদি বলে যদি কান্নাকাটি করেছো, নবীদের খাতা থেকে তোমার নামটাকে আমি ডিলিট করে দেবো। তাহলে নবী জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে আছে, বেঈমানেরা উপর থেকে কোরাত চালিয়ে পা থেকে ফালি করে দিল, কিন্তু নবী জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রশংসা ছিল। আমার বোঝানোর অ্যাঙ্গেল ছিল এটাই, নবী জাকারিয়া আলাইহিস সালাম সর্বপ্রথম আল্লাহর কাছে না ডেকে গাছকে যখন ডেকেছে, এতটা যদি একটু ঘোর পেশের জন্য কোরাতের ফালি খেয়ে যদি দুটো চেলা হতে হয়, তুমি বিপদ আপদে বালা মুসিবতে আল্লাহকে না ডেকে অন্য কাউকে যদি আগে ডাকো, তাহলে তোমাকে জাহান্নামে কিভাবে তক্তার মতো চেলা করবে, এ চিন্তা ফেকের আর বিচার আপনার সবচাইতে বড় সুপ্রিম কোর্টে আমি ছেড়ে দিলাম।
कुछ आकिल में समझता অনেক অনেক ব্যক্তি আছে চাইবো আল্লাহর কাছে চাইবো, অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে চাইবে, কিন্তু আর একটা ঘোর পেঁচ আছে। নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছিলেন 300, কোন রাওয়াতে এসেছেন 360 বছর ধরে আল্লাহর কাছে চেয়েছিল। আমার আল্লাহ কি তাকিয়েছিল? কিন্তু ওই কান্নাকাটি আর দোয়ার ভিতরে এত চোখের পানি ফেলেছিল, আমার আল্লাহ তাকায়নি। তার কারণ বসিরাট আল্লামা হুজুর কিতাব লিখেছেন মিলাদে মুস্তাফা, বুঝেননি? মাউলুদে মুস্তাফা মানে মিলাদে মুস্তাফা বইটা লিখেছেন। হুজুর বলেছেন নবী আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে কাঁদছিলেন, আল্লাহ আমার দিকে একটু তাকান, আমার আল্লাহ একবারও রহমতের নজরে তাকায়নি। যেই রসুল পাকের ওসিলা নিয়ে দোয়া চেয়েছেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কান্নাকাটিকে আল্লাহ ঠান্ডা করে দিয়েছেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে। আমি বোঝাতে চেয়েছি নবী জাকারিয়া আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যদি আমার নবী জাকারিয়ার বংশে থেকে যদি আসতেন, নবী জাকারিয়া আলাইহিস সালাম বেঁচে যেতেন। নবী ইউসুফ আলাইহিস সালামের বংশে আমার নবী আসবে বলে তাই দেখা যায় কুয়া থেকে হেফাজত করিয়েছে। নবী ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আমার নবী আসবে বলে কুরবানি থেকে হেফাজত করেছিল। নবী ইব্রাহিমের বংশ থেকে আমার নবী আসবে বলে আগুন থেকে হেফাজত করেছিল। আর আদমের ভিতর দিয়ে আমার নবী আসবে বলে আদমের দোয়া কবুল করেছিল। তাহলে আগে পিছে আল্লাহর কাছে চাইবে, চাওয়ার ভিতরে আমার নবীর ওসিলা দিয়ে চাইবে। আর একটু জোরে। আমার একটাই টার্গেট ছিল, চাইবো আল্লাহর কাছে, কিন্তু আল্লাহর কাছে যখন চাইবো আল্লাহ হয়তো আমাকে ফিরিয়ে দিতে পারে। কোনো আধার কার্ড সংশোধন করার জন্য অফিসারের কাছে গেলে অফিসার মাঝে মাঝে ঘুরিয়ে দেয় না, কিন্তু অফিসারের সঙ্গে যার একটা সম্পর্ক থাকে সে যদি একটু ফোন লাগিয়ে দেয়, অফিসারের একটু মানবতা বাড়ে না বাড়ে। ঠিক আমার নবীকে আমার আল্লাহ এতটা ভালোবাসে, পৃথিবীতে যত কিছু বান্দা নবী আম্বিয়া ফারেস্তা আছে তাদেরকে ভালোবাসা একটা জায়গায়, আর আমার নবীকে যা ভালোবাসে তার তুলনায় কয়েক কোটি মিলিয়ন বিলিয়ন বেশি বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। ছেলেরা পিছনে কি শুনতে পাচ্ছ ছেলেরা পিছনে? তা শুনতে পাচ্ছ, তা আস্তে তাকবীর দিচ্ছে কেন? তোমার কি এশার নামাজ পড়তে বলেছি আমি যে জোরে তাকবীর দিলে এশার নামাজ পড়তে হবে? বুঝলি? পিছন থেকে একটা তাকবীর হবে বাবা, রাজি আছেন কি? আস্তে না জোরে? দুবার হবে না একবার হবে? আগে জোরে না আগে আস্তে? আগে একটা আস্তে হোক। এটা যদি আস্তের আওয়াজ যদি এরকম হয় তাহলে জোরের আওয়াজ একটা কিছু না একটা কিছু থাকবে নাকি? একটু হাত তুলে একটু অলসতাকে দূর করেন দিন, হাত তোলেন সকলে, নারে তাকবীর। আর একটু আওয়াজ তুলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত সিলসিলাহ ফুরফুরা শরীফ মহান ইসালে সওয়াব কৃষ্ণপুর পশ্চিম পাড়া ঈদগাহ মাঠে মহান ইসালে সওয়াব, নারে তাকবীর। মাশাআল্লাহ। রাখেন। আল্লাহ যেন আমাদিগকে শোনা বলা আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ বলে কলকাতা তো অনেক দূর, আর চন্দ্রকোনা নয় খুব কাছে বাবা, একদম তো শেষ মাথা। গাড়ি চলছে শেষ হয় না। সন্ধ্যাবেলা গাড়ি কি ফাইন ভাই, 120 যদি গাড়ি চালানো হয় সন্ধ্যাবেলা, কি ফাইন ড্রাইভার, বুঝতে পারছো তো ভাই, খুব কঠিন। যাই হোক, তবে প্রথম থেকে যে কথা আমার একটাই ছলনার কৌশল ছিল, সব কিছুর বিপদ আপদ বালা মুসিবতের হেফাজতের করনেওয়ালা মালিক হলো মহান
আল্লাহ চাইবো আল্লাহর কাছে। লাস্টে আমি ক্লিয়ার সাকসেসফুল করে দিলাম, আল্লাহর কাছে চাইবো, তবে আমার নবীর ওসিলা দিয়ে চাইবো। মাথায় গেছে? আল্লাহ, আমি প্রথমে আল্লাহ শুকরিয়া দিয়ে কোরআন শরীফের একটা আয়াত পড়েছিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান আল্লাহর। এই আল্লাহ শুকরিয়া আপনার আদায় করা লাগবে। এবার আমি আপনার কাছে আর একটা অ্যাঙ্গেল বোঝাতে চাই। ও জওয়ান যুবকেরা, পর্দানশীনী আমার মা চাচিরা থাকলে আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহ নবী বলেছেন মিশকাত শরীফে, কোন হাদিস শরীফে আমরা পেয়েছি, কোন এলাকার কোন ব্যক্তি যদি বিমার হয়, রোগ বিমার হয়, পীড়িত হয়ে যায়, ওই ব্যক্তি দেখার জন্য কোনো ব্যক্তি যদি হাজির হয়ে যায়, 70,000 ফেরেশতা তার জন্য রহমতের জন্য তারা দোয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় কোনো ব্যক্তি যদি বিমারে পড়ে, আপনি তার কাছে যেতে হবে। দায়িত্ব কর্মচার ব্যক্তি, যারা দায়িত্ববান ব্যক্তি, তাকে যাওয়া লাগবে। একটা গরিব ব্যক্তি যদি বিছানায় পড়ে যায়, হাত পা উঠাতে পারে না, জবান বন্ধ হয়ে গেছে, তাকাতে পারে না, কিংবা অ্যাক্সিডেন্ট কিংবা কঠিন বিমারে পড়ে গেছে, ও এলাকা যারা টাকাওয়ালা আছো, ও এলাকা যারা কর্মব্যক্তি আছো, ও এলাকা যারা নাম প্রমেশাল ব্যক্তি যারা আছো, অবশ্যই ওই গরিব ব্যক্তি তোমার আসার আশা করে, তুমি কবে আসবে এই আশায় তিনি বুক পেতে থাকে। সত্য না মিথ্যা? কিন্তু নিরুপায় ও ব্যক্তিগুলো পাওয়া যায় না। একটা গরিব ব্যক্তি যদি বিপদে পড়ে, আর যদি কোনো আপনাদের মতো কোনো টাকাওয়ালা ছেলে, যদি চাচাজি বৃদ্ধা ব্যক্তি, একেবারে অসহায় মজলুম ব্যক্তি, পীড়িত ব্যক্তি, চাচাজির মাথার কাছে গিয়ে আপনি যদি একটা বার বসেন, চাচাজি কত খুশি হয়ে যাবে। আমি বাঁচি আর না বাঁচি, আমার এলাকা যিনি সমাধন্য দায়িত্ব টাকাওয়ালা ব্যক্তি, যার কোথায় 10-20 হাজার মানুষ চলাচল করে, ওই ব্যক্তিকে যদি কোনো বিমারওয়ালা ব্যক্তি কাছে পেয়ে যায়, নিজের যেমন দিলটা এক হাতের জায়গায় 5 হাত বড় একটা সাহসের জায়গায় দাঁড়িয়ে যায়। এ সমাজ এমন একটা প্রতিযোগিতা চলছে বাবা, আমি বারবার বলি, ভারত হলো তেলাত্ম কলা গাছ, এমনি কলা গাছে ওঠা যায় না, কঠিন, তাতে আবার সরিষার তেল লাগিয়ে উঠতে বলে, আর যদি বা ওঠা যায় আবার ঠ্যাং ধরে টানে, কঠিন জায়গা। তাহলে একটা মানুষ যখন বিমারে পড়বে, বিপদে পড়বে, পীড়িত সাজ্জায় দেখা যায় বিমার অবস্থায় যখন বিছানে ঘুমিয়ে থাকবে, অবশ্যই তার কাছে যাওয়া লাগবে, এটা হলো হাদিস। কিন্তু তার কাছে যাওয়া তো দূরের কথা, চায়ের দোকানে, বাজারে, রাস্তায় গল্প করে, যেমন কাজ তেমন ঠিক পাপ, যেমন পাপ তেমন কাজ, যেমন বিচার তেমন কাজ, আল্লাহ বিচার করে ছেড়ে দিয়েছে। এ কি মানুষ? এই কি মানুষ? হাদিস শরীফে এসেছে, কোন ব্যক্তি যদি মারা যাবার আগে 2 দিন, 10 দিন, 20 দিন, মাসকে মাস যদি বিমার অবস্থায় যদি কষ্ট করে যদি মারা যায়, হাদিস শরীফে এসেছে যতদিন কষ্ট পাবে ততদিন ছোট ছোট সগীরা গোনা কষ্টের বিনিময়ে আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলেন। কোন মূর্খের ঝাড়, এরা জানে না লেখাপড়া, তারা বলে এই ও বৃদ্ধা মরে না কেন জানো? বলে কেন? বলে কেতনা পাপ করেছে, আল্লাহ তুলে নিচ্ছে না। বলে না? ইস, আল্লাহ নবীর দিকে তাকাও, নবী আমার বিমারে ছিল না? রসুল আমার বিমারে ছিল। আবু বাক্কার বললেন আমার মেয়ে আয়েশা আজকের কি বার? বললেন সোমবার। রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছিল কি বারে? সোমবারে। রসুলের কি রোগ ছিল? বুকের যন্ত্রণা। কি রোগ ছিল? গায়ে জ্বর। আমি আবু বাক্কার আজকের সোমবার, আর আজকেরও আমার বুকের যন্ত্রণা, গায়ে জ্বর, মনে হচ্ছে রসুলের সঙ্গে আমারও মিলিত হতে হবে। তাই আল্লাহ নবী বিদায় নেবার কিছু সপ্তাহ তিনি বিমার অবস্থায় ছিলেন। রসুল এটা দেখিয়ে গেছে যে আমি যদি বিমার অবস্থায় যাই, পৃথিবীর উম্মতেরা যদি বিমার অবস্থায় যায়, ওদেরকে কটাক্ষ করলে আমার কটাক্ষ করা হবে। তাই আমার দিকে তাকিয়ে ওদের যেন ছোট হতে না হয়। জোরে বলেন, আর একটু জোরে হবে না? খবরদার, কেউ যদি বিমারে পড়ে তার কাছে যাবেন, টাকা পয়সা সেবা যত্ন যদি না দিতে পারেন, একটু তানার কাছে গিয়ে খোঁজ খবর নেবেন।
আল্লাহ, অসুবিধা হচ্ছে নাকি? সে শত্রু হোক আর বন্ধু হোক, শত্রু হোক আর বন্ধু হোক, আল্লাহ নবী আমার রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন। রাস্তা দিয়ে যখন যায় নবী আমার কদম তুলে রাস্তা দিয়ে হেঁটে যায়। দেখা যায় উম্মে জামিলা, আল্লাহ নবী পায়ে কাঁটা বিছায় না আল্লাহ নবী রাস্তা দিয়ে যখন যায়, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা, দেখা যায় উনি রাস্তার উপরে কাঁটা বিছায়। আবু লাহাবের ছেলের নাম হলো উতবা উতাইবা, আবু লাহাবের মেয়ের নাম হলো দুর্র। আরবি একটা পাতলা কেতাব আমার গাড়িতে থাকলে থাকতে পারে, ওই আরবি কেতাবে আমি সেদিন একটা দেখা যায় এবারাত দেখেছিলাম। আল্লাহ নবীর কাছে আবু জাহেলের মেয়ে, তার নাম হলো দুর্র, আল্লাহ নবীর কাছে হাত দিয়ে ঈমান এনে মুসলমান হয়েছিল। তাহলে বাপ ছিল বেঈমান, মা ছিল বেঈমান, নিজের ভাইগুলো ছিল বেঈমান, কিন্তু তার ভিতরে দুর্র বলে একটা মেয়ে, ওই মেয়েটা আল্লাহ নবীর কাছে হাত দিয়ে তিনি ঈমানের কলেমা পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল বেঈমান, তার ছেলে ইকরামা আল্লাহ নবীকে জড়িয়ে ধরে তিনি ঈমান এনেছিলেন। এটা বলতে বলতে অনেক লম্বা আর অনেক লম্বা লং হয়ে যাবে। উদ্দেশ্য লোকেশনের দিকে আর একটা বার আগিয়ে যাক। কোনো ব্যক্তি যদি বিমার হয়, রোগ হয়, আপনারা আমরা একটু সুযোগ পেলে তার কাছে দেখতে যাব, সেবা যত্ন করব, তার একটু খোঁজ খবর করব, তার জন্য বদদোয়া করব না। নবী আমার বললেন, কোনো ব্যক্তি যদি বিমারে পীড়িত অবস্থায় পড়ে যায়, ওই পীড়িতওয়ালা ব্যক্তি যদি দেখনেওয়ালা আশাকে যদি দোয়া করে, ওই বিশেষ সজ্জায় সাহিত্যওয়ালা ব্যক্তির দোয়া আমার আল্লাহ কবুল করে নাই। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাস্তা দিয়ে যেতেন, উম্মে জামিলা যখন কাঁটা বিছাতেন আল্লাহ নবীর পায়ে ফোটার জন্য আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরিলকে পাঠিয়ে দিতেন। 70,000 ডানা দিয়ে আমার নবীর পায়ের তলা বিছিয়ে দিতেন, ফুটতেন না। আর দূর থেকে উম্মে জামিলা অট্ট হাসি হেসে তিনি গড়িয়ে পড়তেন, আল্লাহ নবীর পায়ে কাঁটাটা ফুটবে। এক সময় কেতাবের নাম আতাবুল মাসাজিদ, কোনো একটা হাদিস শরীফে বলা হয়েছে, এক সময় উম্মে জামিলা বিমার হয়ে গেল। আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, লক্ষ্য করে দেখা যায় কিন্তু একবারও আর কাঁটা পাওয়া যায় না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মহান আল্লাহ আপনি আমাকে জানিয়ে দাও, ফেরেশতা জিবরাইল কেন আজকের ডানা বিছায়নি? আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব তোমার পায়ের তোলা যে বেঈমান আর মুনাফিক কাঁটা বিছায়, ওই বেঈমান মুনাফিক আজকের বিমারে পড়ে গেছে। আল্লাহ নবী খবরটা পাওয়া মাত্র বাড়ি থেকে কাঁচা পাকা মাইলো ভুট্টা, জবাটা, খরমা, খেজুর, কাঁচা পাকা তিনি প্যাকেট ব্যাগ ভরে নিয়ে আল্লাহ নবী আমার চলে গেলেন দেখা যায় উম্মে জামিলার কাছে। আজ উম্মে জামিলার ডাক দিয়ে বললেন, বাড়ি আছো? উম্মে জামিলাটা মুখটা ঘুরিয়ে নিয়েছে। আল্লাহ নবী উম্মে জামিলার মাথার ধারে বসে বসে হাতটা মাথা দিয়ে বললেন, উম্মে জামিলা তুমি আমার রাস্তায় কাঁটা বিছাও, তুমি অট্ট হাসি হাসো, আমি প্রতিদিন তোমার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়, কিন্তু আমি রাস্তা দিয়ে আজকের হাঁটছিলাম, আজ কাঁটা বিছানো আমি দেখছিলাম না, ফেরেশতারা ডানা বিছায়নি। আমি ভাবলাম কোনো একটা কিছু ঘটে গেছে, আমার আল্লাহ আমাকে জানিয়েছে উম্মে জামিলার বিমার আর পীড়িত অবস্থায় পড়ে গেছে। তুমি আমার যত শত্রু হও, তুমি আমার যত এগেনস্টে বিচার করো, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বড় ইনসাফওয়ালা নবী। আমি নবী হলাম নাই প্রাণের নবী, তাই আমি নবী উচিত হলো আমার পাড়ায়, আমার এলাকায়, আমার গ্রামের ভিতরে একটা বেঈমান বেদিন হতে পারে, সে অন্য ধর্মের মানুষ, কিন্তু তার বিমার হবে আর তিনি রোগে সাজ্জিত হয়ে মারা যাবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করব, আমার আল্লাহ আমার ইবাদত হয়তো নাও নিতে পারে। তাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মুসলমানের নবী নয়, তাম পৃথিবীর সকলের নবী। তাই তোমার রোগের সুস্থতার জন্য আমি ঘর থেকে কাঁচা পাকা খাজুর তোমার জন্য নিয়ে এসেছি। আরেকটু জোরে। এরই নাম হলো রসুল পাকের আদর্শবান ব্যক্তি নাকি বাবা? এরই নাম হলো
রসুল পাকের আদর্শে আদর্শবান হওয়া ব্যক্তি। তাহলে কোনো ব্যক্তি যদি সাইকেলে, বাইকে, মোটর ভ্যানে, পিকআপ ভ্যানে, ইঞ্জিল ভ্যানে, টোটো গাড়িতে কিংবা মেট্রো কিংবা ন্যানো গাড়িতে কিংবা টাটা সুমোতে অ্যাকচুয়ালি কোনো কারণে ব্যতিক্রমে যদি বিমার একটু রোগ হয়ে যায়, পাশের বাড়ি যিনি থাকবেন উচিত হলো তার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করা। বলছি বলে কিছু কিছু ব্যক্তি বলছে খেয়ে কাজ আছে, হ্যাঁ জাত চরকা সে তেল দেবে নাকি? তোমার বাড়ির পাশে একটা ব্যক্তি যদি বিমারে পড়ে তার আপনি খোঁজ নিতে পারেন না। গাজা, প্যালেস্তাইন আর কুয়েতে আর দেখা যায় আফগানিস্তানে, এদিকে আসামে, এদিকে রোহিঙ্গা, এদিকে ত্রিপুরা, অ্যাকচুয়ালি কাশ্মীরে মুসলমানদের ক্ষতি হচ্ছে। তোমার বাড়ির পাশে তুমি একটাবার নাক গলিয়ে আর মুখ গলিয়ে তুমি তার একটু ভালো মন্দ খোঁজ করলে না। আর অন্য দোষে কি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেখে খোঁজ করে লাভ হয় বলে মনে হয়? মাথা যায়নি? তোমার বাড়ির পাশে তুমি খোঁজ নাও না, আর কাশ্মীরে কি হচ্ছে তাই দেখে তুমি কি সর্বনাশ হচ্ছে, ধোঁকাবাজ। কোরআন বলেছে কু আনফুসাকুম ও আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার নিকটবর্তী যারা আহলে বরকাস তাদেরকে বাঁচাও, তারপরে দূর ব্যক্তিকে বাঁচাবে। এটা কোরআনের আইন। তুমি বাঁচো, তোমার বাড়ির পরিবার যারা অসুবিধা আছে, পার্শ্ববর্তী, তাদেরকে খেয়াল রাখো, তারপরে দূরে খেয়াল রাখবে। এটা হলো কোরআনের আইন। তুমি না করে নিজের ব্যক্তি কি হলো দেখার দরকার নেই, প্রতিবেশীর কি হলো দেখার দরকার নেই, কোথায় কি হচ্ছে শুধু নেট ছেড়ে দেখো। সত্য না মিথ্যা? চায়ের দোকানে বসেছে, বসে পেপার পড়ছো, আজকের কাশ্মীরে এই অবস্থা হয়েছে। আমি তাদেরকে কটাক্ষ করছি না, ওদের দুঃখে ব্যথিত আমিও। কেন? হাদিস শরীফে এসেছে আল মুসলিমু আখুল মুসলিমা, প্রত্যেকে নরনারী মুসলমান ইমানদার ভাই বোন। তাহলে একজনের যদি কষ্ট হয় এটা ইমানদারের কষ্ট হবে, এটা স্বাভাবিক, আমি মেনেই নিলাম। কিন্তু পত্রিকা পড়ছেন, সকালবেলা আপনার বাড়ি যে ব্যক্তিটা গরিব বাচ্চা, বাপের ঔষধ কিনে দেওয়ার মতো পয়সা জোগান দিতে পারেনি, তার মেয়েরা বাপকে দেখতে এসেছে, সেই বাড়ির ছেলে নিজের বোন দিগকে দুপুরবেলা দুটো কি দিয়ে খাওয়াবে এ চিন্তা ভাবনা সে ভাইটাও করতে পারছে না। একদিকে বাপের ঔষধ কেনা, নিজের ভাই বোন বোনাই এসছে, তাদেরকে পরিষেবা, কোনো লাইন খুঁজে পাচ্ছে না। চায়ের দোকানে চাচা নামাজ কালাম পড়ে ভালো ঢাকা ঢুকে গিয়ে পেপার পড়ে বলছিস কাশ্মীরে আজকে 13 জন মরল। কোরআন বলেছে কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার প্রতিবেশী আহলে বর্গ যারা তাদেরকে বাঁচাও। ও কাকে বাঁচাচ্ছে? একটা মদ্দা কথা বলবো, মদ্দা কথা বলছি। আপনারা এই যে ঘুমিয়ে থাকেন মশার জন্য কি মশারি না ঘনা বলেন? মশারি বলেন, মাশাল্লাহ মশারি। এই মশারির ভিতরে যদি মশা দু চারটে যদি উআ করে, একে আগে মারবেন না আপনাদের চন্দ্রকোনা থানার পাশে পোষা ময়লা কিছু আবর্জনা আছে, ওখানে প্রসাব ফিরলে সেকেন্ডে মশা 22,000 জড়িয়ে নেয়, ওকে আগে মারবেন? কোনটা আগে? কেন? মশারের ভিতরে এই মশাটাকে আগে মারতে হবে, না মারলে কি হবে, এই মশার কামড়ে আমার সারা রাত ঘুমটা নষ্ট হবে, ঘুম বরবাদ করে দেবে। তাহলে আপনার উচিত হলো মশারির ভিতরে মশা মারা যেমন বুদ্ধিমানের কাজ, আপনার এলাকার নিকটতম ব্যক্তি বিমার আপাত বালা মুসিবত হলে তার খোঁজ খবর নেওয়া আগে, আর দূরদেশে খবর নেওয়াটা পরে। কথা বুঝে আসেনি? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। ঝিমিয়ে যাচ্ছে কেন? কেউ ঝিমায়নি? পিছনে তো দেয়াল ঠেকে গেছে চাচা। আল্লাহু আকবার, আল্লাহ বুঝলি? আরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। কি বাবু কি বলছি কি জানি? যাক, যে কথা আবার বলছিলাম যে বিপদ আপদ মুসিবতে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইব, পরে বলেছিলাম রসুলকে নিয়ে চাইব। এবারে বলেছে কি খোঁজ নিতে হবে আগে নিকটতম, তারপরে দূরত্ব ব্যক্তি, আগে নিকটতম নিতে হবে। এবার আপনার কাছে আর একটা কথা বলছি, এই যদি হয় আপনার স্ত্রীর পরনে শাড়ি জামা কাপড় আছে কিনা এ খোঁজ খবর নেই, যারা প্রেম প্রীতি করো, মেয়েদেরকে প্রেম ভালোবাসা করো, তাদেরকে ভিতরে ভিতরে দোকানে গিয়ে দামি দামি জামা কাপড় কিনে দাও, এ দায়িত্ব কে নেবে?
আপনার স্ত্রীর একটা মোবাইল আছে, মোবাইলটা কথা বললে চড়বড় চড়বড় মুড়ি ফোটা মতন আওয়াজ হয়, কথা ভালো হয় না, চার্জ থাকে তা পয়সা থাকে না, পয়সা থাকে তা চার্জ থাকে না। সেই স্ত্রী একটা ফোন কিনে দেওয়ার কোনো সুব্যবস্থা নেই। পরের মেয়েকে যারা ফোন কিনে দাও কি হবে? কি হবে? তাহলে আগে কাকে বাঁচানো দরকার? নিজেরটা তো কথা বলে না। এই পাপের পাপি সব হয়ে গেছে নাকি বাবা? তাহলে নিজেরটাকে তো বাঁচাতে হবে, তারপরে তো ওর হক আদায় করবে না। এগুলো যারা করে কি হবে বাবা? কি হবে? কখনো এগুলো করবে না, এগুলো করবে না, বিপদ হবে, গজব আগুন জ্বলবে কবরে। ব্যভিচার করবে না। অনেক ব্যক্তি আছে মেয়েদের সঙ্গে কথা বলে, নোংরা কথা বলাও সম্ভব না, না বললে কিছু করার নেই। জেনারেশন সব ছেলেগুলো তো বলতে হয়। অনেকে মোবাইলের সঙ্গে কথা বলে, কথা বলতে বলতে মোবাইল আবার চুমু খায়। কি গাছ বাঁধরে। আবার মেয়ে যখন কাঁথা বালিশ মুড়ি দিয়ে যখন ফোন করে, মা তো বুঝতে পারে না, বাপ তো বুঝতে পারে না, শীতের সময় সে অক মেনে মোবাইলে চুমু খায়। ইস, কি হবে বাবা? আল্লাহু আকবার। খবরদার ছেলেরা, যদি বলা হয় আমরা খুব ভালো, তাহলে যে কটা এত কোনো যুবকেরা রয়েছে সবার ফোন যদি আমি আর হুজুর যদি চেক করি, সব ভালো কালো ধরা পড়বে। ধরা পড়বে না? কার ব্লু ফিল্ম আছে আর কার পণ্য ভিডিও আছে আর কার মেয়েদের ছবি আছে, কার হোয়াটসঅ্যাপে কি যোগ করা আছে, সব কটা ধরা পড়বে না? পড়বে না? ইস, আল্লাহ আল্লাহ যদি বলে তো নামাজ কালাম নিয়ে আসতে, তোর মোবাইলটা নিয়ে আয়, আমি বিচার করবো, ধরা পড়বে না? পড়বে না? যদি বলে যে নামাজ কালাম নিয়ে আসতে হবে না, তোর মোবাইলটা আমার কাছে নিয়ে আমি বিচার করে যাবো, ধরা পড়তে হবে। কি দরকার বাবা? আল্লাহ, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়, প্রথম বলেছিলাম আল্লাহর নামে প্রশংসা করা লাগবে। নবী জাকারিয়া আলাইহিস সালামকে আমি আপনার কাছে একটা মিসালান উদাহরণ দিয়েছিলাম, নবী ইউনূস আলাইহিস সালামের একটা এক্সাম্পল দিয়েছিলাম। বলতে বলতে এতদূর পর্যন্ত এসে আপনার কাছে বিমার আর রোগ ব্যাধির কথা বলতে এতদূর চলে আসলাম, কিন্তু আগিয়ে চলে যাওয়া যাক। আল্লাহর নবী বলেছেন, এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো, তোমরা কি জানো, পৃথিবীর জমিনে এমন শ্রেণীর মানুষ তৈরি হয়ে যাবে, ওরা ভালো কাজের আদেশ করবে না, আর যারাই ভালো কাজের আদেশ করবে তাদেরকে ওরা অপমান, অপদস্থ, জুলুম, অত্যাচার শিকার করতে দেবে, শিকার হতে দেবে। এ ভাইরা বাবাজিরা, অনেক ব্যক্তি আছে ভালো কাজ করে না, আর কেউ যদি ভালো কাজ করে তার প্রতি জুলুম, অত্যাচার করে। কিন্তু আপনাকে একটা কথা খেয়াল রাখা দরকার, আপনাদের এলাকা যে ছেলেটা একটু সত্য কথা বলে, ওই ছেলেটা জেনে রেখে দাও, অল্প সময় হয়তো কেউ তাকে মেরে দেবে। যে মেম্বার আর প্রধান সত্য কাজ করে, ওই প্রধান আর মেম্বারে গদিটা বেশি দিন টিকতে পারে না। যে ইমাম সাহেব সত্য কথা বলে, ওই ইমাম সাহেবের ইমামতিটা খুব অল্প সময়ের ভিতরে চলে যায়। যে বক্তাটা সত্য কথা বলে বলে বক্তৃতা করে, ওই বক্তার দাওয়াত আর আমন্ত্রণ ও সব কিছুটা কমে যায়। এ জামানা এমন একটা কঠিন সময় এসে গেছে, কোনো ব্যক্তির যদি ক্যান্সার রোগ হয় আর ভেলিগুড়ের পানি যদি দেওয়া হয়, ওই পানিটা হবে লাল পানি। তাহলে ক্যান্সার রোগীকে যদি আমি খাওয়াই, রোগ জীবনে সারবে না, আর 2 বছর কন্টিনিউ খেয়ে গেলে রোগীও মরবে না। রোগী মরবে? আমি যদি এরকম বক্তৃতা করতাম, ছেলেরাও রেগে যাবে না, বৃদ্ধারাও আমার প্রতি রেগে যাবে না, বলবে আলেম ভাই, হুজুর ভাই ভালো কাজ করেছে, এ কথা বলা হবে না। আল্লাহর কোরআন জানিয়ে দিলে তোমরা ভালো কাজের আদেশ করো, খারাপ কাজে নিষেধ করো। বারবার আমি আপনার শুধু ভালো কাজের আদেশ করতে বলবো, কিন্তু ভালো কাজের কথা বলবো, তার ভিতরে খারাপ কাজে নিষেধ যখন না করব, আল্লাহর কোরআনের হকটা পালন করা হবে না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হুজুর আমার ভালো কাজের আদেশ করেছিল, আর খারাপ কাজে নিষেধ করার বিনিময় নিজের দেখা যায় আগমন ভূমি, নিজের আগমন ভূমি, জন্মভূমি আমি বলছি না, নিজের আগমন ভূমি মক্কা শরীফ, মক্কা শরীফ থেকে মদিনা তানাত চলে যেতে হয়েছিল। তাহলে সত্য কথা বলার পরে মক্কা থেকে যখন মদিনা চলে যেতে হয়েছিল, বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি যখন সত্য কথা বলেছিল, বড় পীর সাহেবকে একটা মেয়ে ফাঁসিয়ে জেলখানা ঢুকিয়েছিল। নবী ইউসুফ আলাইহিস সালাম, বাপ ছিল নবী ইয়াকুব আলাইহিস সালাম। তাহলে বাপ নবী, ছেলে নবী, আর একটা নবীর কাছে আর একটা ছেলে নবী যখন সত্য কথা বলেছে, ওই নবী ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা যেতে হয়েছিল না হয়নি?
হয়েছিল। খুব কঠিন এ জামানায় বক্তৃতা করা মারাত্মক কঠিন। আল্লাহ ফুরফুরা শরীফে মোসাদ্দে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা দেখা যায় শিয়া খোলার পাশে উজুল পুকুরের ওখানে এক শ্রেণীর মানুষেরা দাদা পীরকে গালিগালাজ করে। দাদা পীর ওয়াজ করবে, কোরআন হাদিসের বক্তৃতা করবে। কেন আমরা হারাম কাজ করি? আমাদের বিরুদ্ধে কেন তিনি কোরআন হাদিস দিয়ে আমাদের সমালোচনা করে? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি উনি যখন চলে এসেছিল, যেটা মাটির মসজিদ, সামনে যে একটা পুকুর আছে, ওই পুকুরের ওখানে হুজুর আমার উজু করার জন্য হাতের জামাটা গুটিয়ে যখন বসে উজু করছিল, একটা মুরিদ এসে বলেছিলেন, আমার পীর, আমার দাদা পীর হুজুর, আপনি কিছু মনে করবেন না, আপনি উজুল পুকুরের ওখানে দাঁড়িয়ে 10 মিনিট বক্তৃতা করেছিলেন, আর কিছু বেঈমান মুনাফিক ওদের গায়ে লেগেছিল, আর আপনি চলে আসার পর আপনার নাম ধরে, আপনার বাপের নাম ধরে কি গালিগালাজ করে। হুজুর আপনার কাছে আমি ক্ষমা চাই, বিয়াদবি করবেন না, আপনি কোরআন হাদিসের পেলে নস করে যাও। খবরদার মুনাফিক বেঈমানদের দিকে টার্গেট করে আপনার কোনো কথা বলা লাগবে না। দাদা পীর উজুটা ছেড়ে দিয়ে তিনি দাঁড়িয়ে উঠে গর্জে উঠে বলেছিল, আমার মুরিদ, তুমি জেনে রেখে দাও, আমি আবু বাক্কার আঁচল পেতে বসে নাই, তুমি আমার মুরিদ হও, এটা আমি কখনো বলতে পারবো না। আমি আবু বাক্কার যতদিন পৃথিবীর জমিনে বেঁচে থাকবো, ভেড়ার মতো 50 বছর না বেঁচে সিংহর মতো একা বাঁচবো, তবে আল্লাহ আর নবীর পথ থেকে আমি এক চুল পরিমাণ সরতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জামানায় তো কিছু আছে বলছে, ও সত্য কথা বলিস, খুব বিপদ। আমি আপনার কাছে বলছিলাম, নবী ইউসুফ আলাইহিস সালাম সত্য কথা বলেছিল, আব্বা আমি স্বপ্ন দেখেছি, আশারা কাওকাবা ওয়াস শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। উনি বললেন আব্বা নবী ইয়াকুব আলাইহিস সালাম, আমি নাহিন্দি ছিলাম, আমি ঘুমিয়েছিলাম, আমি ঘুমিয়েছিলাম, আর চন্দ্র সূর্য আমার পায়ে সাজদা করেছিল। ওই সময় নবী ইয়াকুব আলাইহিস সালাম বলেছিল, ও বাচ্চা নবী ইসমাইল নবী ইউসুফ আলাইহিস সালাম, তুমি কাঁদবে না, তুমি চিন্তা করবে না, ফিকির করবে না, তুমি আল্লাহর নবী, আমি তোমার আব্বা আল্লাহর নবী, নিশ্চয়ই আমার আল্লাহ আমাদের প্রতি খুশি আর খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ইয়াকুব আলাইহিস সালাম বলেছিল, ইউসুফ, তোমাকে জানিয়ে দিই, তুমি যে স্বপ্ন দেখেছো, এই স্বপ্নটা নবী যা দেখে ওটা সত্য। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছেন, নবীরা যে স্বপ্ন দেখে আর ওহী যেটা আসে, দুটোর ভিতরে পার্থক্য নেই, এই দুটো হলো সমান আর সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ইয়াকুব আলাইহিস সালাম বলেছিল, ও আমার বাচ্চা ইউসুফ আলাইহিস সালাম, তুমি ভয় পাবে না, তুমি যে স্বপ্ন দেখেছিলে চাঁদ আর সূর্য তোমার পায়ে সাজদা করে, কিন্তু একটা কথা তোমাকে আমি বলে গেলাম, এই স্বপ্নটা ভালো, স্বপ্নের তাবিজটাও ভালো, স্বপ্নের মানেটাও ভালো, স্বপ্নের কন্ডিশনটাও ভালো, তুমিও ভালো, তোমার বাপ ভালো, তোমার বংশ ভালো, কিন্তু একটা কথা সাবধান, তোমার ভাই যে ভালো হবে এটা কিন্তু সন্দেহ থেকে যায়। তবে নবী ইউসুফ আলাইহিস সালাম, তোমার কাছে আমি একটা কথা বলে গেলাম, এই স্বপ্নটা দেখেছো তুমি আর আমার ভিতরে সীমাবদ্ধ, আর কাউকে তুমি বলো না। এই কথাটা যখন বলছিল, কোনো একটা ভাই কর্ণপাত করে আওয়াজটা শুনেছে, আর আওয়াজটা শোনার পর ছলে বলে কলে কৌশলে ওই ভাইটাকে ক্ষতি করার জন্যে তারা একটা জায়গা পিকনিকের জন্য জাহানবন হিসাবে যাওয়া আসার জন্য তারা চলে গিয়েছিলেন। আমি আপনার কাছে ঘটনা বলছি না, এক্সাম্পল জোড়া দেওয়ার জন্য একটু আগিয়ে গেলাম। নবী ইউসুফ আলাইহিস সালামকে যখন সঙ্গে করে নিয়ে যখন দেখা যায় পিকনিকে চলে গেল, পিকনিকের নাম করে গিয়ে ওখানে জীবনের মতো শহীদ করে দিয়েছে ওদের ধারণা, কুয়ার ভিতরে ফেলে দিল, আর রক্ত মাংস কিছু পশু মেরে ওই রক্তটা খুনটা নবী ইউসুফ আলাইহিস সালামের রক্ত হিসাবে নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে দিয়েছিল। নবী ইয়াকুব আলাইহিস সালাম জামাটা বুকে করে দিয়ে কান্নাকাটি করে বললেন, ও আমার ছেলেরা, তোমরা জেনে রেখে দাও, এ রক্তটা আমার ইউসুফ নবীর নয়, এ রক্তটা দুনিয়ার চতুষ্পদ জন্তুরের রক্ত, এটা নবীদের রক্ত হতে পারে না।
আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ইয়াকুব আলাইহিস সালাম জামাটা নিয়ে তিনি বুকে করে নিয়ে কান্নাকাটি করে। একদিকে নিজের ছেলেটাকে ক্ষতি করে দিয়েছে, আলি নিজের ছেলের প্রতিশোধ নিতে গেলে তাহলে 11টা ছেলে 10টা ছেলে তাদের প্রতি আবার জুলুম করতে হবে। উনি দুই দিকে চিন্তা ভাবনা করে কোনো তিনি সীমায় রেখা দিলেন না। হুজুর এসেছে, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। যাক, একটা টেনশন চিন্তা ছিল না বাবা? হ্যাঁ, চিন্তা তো আমার বেশি ছিল, আমার বেশি ছিল। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ 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 যেন কবুল করেন, বলেন আমিন। নবী ইউসুফ আলাইহিস সালামের কথা নিয়ে নবী ইয়াকুব আলাইহিস সালাম চোখ থেকে কান্নাকাটি করেছে। আমার অ্যাঙ্গেলটা যদি বুঝতে পারেন আপনার পাগল কিন্তু সেরে যাবে। নবী ইউসুফ আলাইহিস সালামের চিন্তা নিয়ে নবী ইয়াকুব আলাইহিস সালাম কান্নাকাটি করা শুরু করেছেন। কাঁদতে 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 একেবারে বয়স সীমা 40 বছর ধরে কেঁদেছে। 40 বছরের ভিতরে নবী ইয়াকুব আলাইহিস সালাম নিজের ছেলেদের বলেছিল, বাবা ছেলে, আমার ইউসুফ এখনো মারা যায়নি, জীবিত আছে। আর একটু জোরে। কেন? নবী ইয়াকুব আলাইহিস সালাম জানে সত্য কথা আমার ছেলে বলেছিল বলে ক্ষতি করেছো তোমরা, কিন্তু আমার আল্লাহর ওয়াদা সত্যর ব্যক্তি যারা হয় তাদের হেফাজত সাহায্য করে কে? নিশ্চয়ই সাহায্য আছে। নবী ইয়াকুব আলাইহিস সালাম বাচ্চাদেরকে বললেন, বাচ্চা এই দেখো 40 বছর প্রায় পড়তে যায়, আমার ছেলে আজই পর্যন্ত বেঁচে আছে। এরা মনে করলো আব্বা তো চোখে অন্ধ হয়ে গেছে, তাহলে আব্বা ভুল বকছে, আল্লাহ আবার আব্বাজি ভুল বকছে। আবার একটা ভাই বলল, আব্বা তো ভুল বকতে পারে না, কেন নবীরা যে কথা বলে বানিয়ে 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 বলে না, আল্লাহ যেটা বলায় সেটাই তারা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি সত্য কথা আল্লাহর নবী বলেছিল বলে মক্কা থেকে মদিনা যেতে হয়েছিল, দাদা হুজুর পীর কেবলাকে গালি শুনতে হয়েছিল। আর দেখা যায় বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে জেলখানা যেতে হয়েছিল, ইউসুফ নবীকেও জেলখানা যেতে হয়েছিল। এক কথা সত্য কথা বলে মায়ে দুনিয়ায় একটু কষ্ট আর অশান্তি আর কাইকেলেশ হতে পারে, এটা নবীদের হয়েছিল, আমার আপনার হতে পারে অবশ্যই। কিন্তু একটা মজার ব্যাপার, নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও আমার ছেলের আমার বাচ্চা মরেনি, বেঁচে আছে, বেঁচে আছে। এরা দেখা যায় এলাকায় বড় একটা খরা দেখা দিল, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল। যেমন এনআরসি নিয়ে, সিসিএ নিয়ে কিংবা এনপিআর নিয়ে আমাদের ছেলেরা দিল্লি, বোম্বাই, গুজরাট, আহমেদাবাদ, নাগপুর, কানপুর বিভিন্ন প্রান্তরে কাজকর্ম করে আর ফোনে বলে, ভাই ব্যবসার মন্দা, ব্যবসার অবস্থা ভালো না, দোয়া করো। ঠিক এর চাইতে আরো দুর্নীচার অবিচার শুরু হয়েছিল। নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ওরা খবর পেয়েছে মিশরের বাদশাহ তৈরি হয়েছে, আর ওই বাদশার কাছে গেলে অনেক মাইলো জব ভুট্টা আমরা পেয়ে যাব। এদেরকে আমার আল্লাহ পাঠিয়ে দিল। অনেক ঘটনা পাঠিয়ে দেওয়ার পরে ওখানে যখন চলে গেল, সকলকে মাল দেয়, সকলকে টাকা পয়সা দেয়, আর গনি আমিনকে সঙ্গে করে নিয়ে নবী ইউসুফ আলাইহিস সালাম বলেছিল, এটা আমার ভাই, উনি তো চিনতে পেরেছে, ভাইটাকে একটু আলাদা রেখে দিল। ওদেরকে বলল, তোমরা বাড়ি চলে যাও। বাড়ি যখন ওরা চলে যাচ্ছিল, আর একটা ভাই বলেছিল, আমরা নবী ইউসুফ আলাইহিস সালামকে মেরে দিয়েছি, আব্বার কাছে আমরা জবাব দিতে পারিনি, আবার যদি গনি আমিনকে রেখে যাই আবার কি না জবাব দেবো, এ কাজ করা যাবে না, গনি আমিনকে নিয়ে নাও। আর একটা কটা ভাই গিয়ে বলল, বাদশাহ গনি আমিনকে আমার কাছে দিয়ে দাও। ওরা বলল, কেন? বলল, না আমরা ওনার ভাই, ওনাকে আমরা ভালোবাসি। ওই সময় বলল, আমি কি এনার ভাই না, তোমরা ভালো করে দেখো, কিন্তু আদৌ তো ওনার নিজের ভাই। উনি বলেছিল, ঠিক আছে, গনি আমিনের প্রতি তোমাদের যদি এত ভালোবাসা হবে, যারা চোর চুরি করে ওদের ভালোবাসাটা চিটিংবাজি হয়। বলল, আমরা চোর না, আমরা নবীর ছেলে, নবীর আওলাদ। নবী ইউসুফ আলাইহিস সালাম বলেছিল, তোমরা যদি নবীর ছেলে হও আর তোমরা যদি চোর না হও, তাহলে তোমাদের মাইলো ভুট্টা যে ব্যাগে দিয়েছি ওই ব্যাগটা তোমরা একটা বার চেক করো, ওর ভিতরে সোনা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। সোনাটাকে বার করে বলল, এ সোনা টাকার। ওরা আবার মাথা নিচু করলো। একটা বার নবী ইউসুফ আলাইহিস সালাম বলেছিল, আমার এই কাপড়টা নিয়ে যাও,
আমার এই কাপড়টা একটাবার আব্বাজির কাছে দেবে। দেখা যায় তোমাদের আব্বাজির কাছে দেবে যে এই কাপড়টা একটা বাদশা আমাদের ভালোবাসে, তাই আমাদের এই কাপড়টা দিয়েছে, আব্বা এই কাপড়টা আপনি ঝোমা রেখে দাও। নবী ইউসুফ আলাইহিস সালাম ওদের যে ভাই তারা পরিচয় দিল না, কাপড়টা নিয়ে নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন জমা দিয়েছে, যে নবী ইয়াকুব নবী বা ছেলে ও নবী বাপ ও নবী, যিনি বলেছিল আমার ছেলে মরে যায়নি বেঁচে আছে, কাপড়টা দিয়েছে। আবার চিন্তা করেছিল হায় রে কি সর্বনাশ, আমার ছেলে নবী ইউসুফ আলাইহিস সালামকে তোমরা মেরে দেবার নাম করে আমার কাছে রক্ত মাখা কাপড় দিয়েছিলে, আবার গনি আমিনকে পাই না তাকে রেখে এসছো, আবার কাপড় দিয়েছো। উনি বলল না, মিশরের বাদশা কাপড়টা আপনাকে দান করেছে, এই কাপড়টা তোমার একটু চোখে মুখে লাগালে নাকি চোখটা আপনার সুস্থ হয়ে যাবে। নবী ইয়াকুব আলাইহিস সালাম ওই কাপড়, আগের কাপড়টা সুখে বলেছিল এটা মানুষের রক্ত নয়, এটা চতুষ্পাদ জন্তুর রক্ত। আবার দ্বিতীয়বার যখন কাপড় পেয়েছে, ওই কাপড়টা শোকে তিনি বলেছিল এ কাপড়টা অন্য কারোর কাপড় নয়, এটা হলো নবী ইউসুফ আলাইহিস সালামের কাপড়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি নবী ইউসুফ আলাইহিস সালাম সত্য কথা বলছিল বলে কুয়ায় তাকে ফেলেছিল, আর আমার আল্লাহ কুয়া থেকে এত উচ্চ মাকাম দান করেছে, যারা এই কুয়ায় ফেলেছিল তাদের হাতে ভিক্ষার থলি দিয়ে আমার আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে পাঠিয়েছে। ও ছেলেরা বাচ্চারা, পশ্চিম বাংলার ভিতরে আমি একটু আহলে হাদিসদের বিরুদ্ধে বক্তৃতা করি, লামোজাবি প্রেমবাজা গাঁওমারি হাতিয়াড়া এদের বিরুদ্ধে বক্তৃতা করি, আহলে সুন্নাত আল জামাত ফুরফুরা দাদাপীর রাহমাতুল্লাহ আলাইহির প্রশংসা কোরআন হাদিস দিয়ে করি। এ জামানার কিছু যুবকেরা তোমরা যারা আমাকে গালাগালি দাও, দেখতে পাওয়া যাবে যারা গালাগালি দিয়েছে তারা নেকির জন্য ওই হাসরের মাঠে ভিক্ষা ঝুলি নিয়ে তারা দৌড়াদৌড়ি করবে, আর যাকে তুমি গালি দিয়ে নিচে নামাতে চেয়েছো আশা করা যায় আল্লাহর নবীর বরকতে ওই ব্যক্তিকে আল্লাহ আরশে আজিমে উচ্চ মাকাম দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর জমিনে এক ইতিহাস খুলে দেখতে পাওয়া যায় যারা সত্য কথা বলেছে তাদেরকে অপমান আর অপমান হতে হয়েছে। তবে আল্লাহর বান্দা জেনে রেখে দাও, আমরা ভারতবর্ষের মানুষ, আমরা হিন্দুস্তানের মানুষ, আমরা ইন্ডিয়া পশ্চিম বাংলার মানুষ, আমরা পশ্চিম মেদিনীপুর সুন্দরবন এলাকার মানুষ, আমরা চন্দ্রকোনা কিংবা গড়বেতা এলাকার মানুষ। এখান থেকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ ৪৫০০ কিলোমিটার রাস্তা, আর মক্কা থেকে মদিনা ৪৩০ কিলোমিটার রাস্তা, আমার বাড়ি থেকে নিয়ে এই পর্যন্ত ধরে নিলাম ২০০ কিলোমিটার রাস্তা। ও আল্লাহর বান্দা জেনে রেখে দাও, আমার নবীর প্রতি যদি আপনার ভালোবাসা আর মহাব্বত যদি তৈরি হয়ে যায়, আল্লাহর কাবা যেতে গেলে ২.৫ লক্ষ টাকার ব্যবধান, আল্লাহর কাবা যেতে গেলে ৪০ দিনের ব্যবধান, নবীর প্রতি যদি একটাবার রাজি খুশি হয়ে যেতে পেরেছো, ৪৫০০ কিলোমিটার রাস্তা ত্যাগ করে আমার আপনার সোনার নবী রাতের অন্ধকারে দিদার দেবে। আর একটু জোরে। ওই জন্য নবীদের আদর্শ নীতি হবে। নবীরা বিপদে পড়েছিল, ডেকেছিল কাকে? আল্লাহকে। আর আপনি যখন হোঁচট খেয়েছেন তখন বলছে ও বাবা রে, কি বলে ও মারে, কার নাম ডাকছো? বাপ মায়ের নাম ডাকা যাবে না, এ কথা আমি বারণ করব না। তবে পায়খানায় গিয়ে যদি আমি সোনা ওজন করি, এটা যেমন মূর্খমি কাজ, বিপদে পড়লে বাপ মায়ের ডাকা তার চাইতে আরো মূর্খমি কাজ। কথা মাথায় যায়নি? আল্লাহকে ডাকতে হবে, সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করতে হবে। অনেক ব্যক্তি মাঝে মাঝে বলে, কি বলে জানেন ভাই, আপনার সংসার চলে কিভাবে? বলছে না, আমার একটা পাওয়ার টিলার আছে আর 2টো ভ্যান গাড়ি আছে, এর বিনিময়ে আমার সংসারটা চলে। ও আল্লাহকে বলেছে যে আল্লাহ আপনি আমাকে চালায়? আল্লাহ আমাকে চালায় বলেছে? বলে কিরকম ফেরা পড়ে দেখেন। এখন হঠাৎ করে ভ্যানে চলতে চলতে বেচারিটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর যেই দিন ভ্যান গাড়ি চালায় দুপুরবেলা কি কি খাওয়া দাওয়া করেছে? সজনে পাতা, ওড়ল গাছের পাতা কিংবা পাট গাছের শাক
একটু ভাজাভুজি করে নিয়ে কোনো রকমে একটু চাটনি ডাল দিয়ে একটু খাওয়া দাওয়া করে ছেলেটা ভ্যান চালানো শুরু করেছে। বাবা তোমার কিভাবে সংসার চলে, কে চালায়? না আমার ভ্যান গাড়ি আমার সম্বলে, না হলে বাঁচবো না। এখন ওই যখন অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে বাবা গেছে মা গেছে যখন হসপিটালে করছে, আমি জিজ্ঞেস করছি তোমার খাওয়া দাওয়া কে দেয়, খাওয়া দাওয়া কে দেয়? তখন তার ভ্যান নেই, সে ভ্যান তো শুয়ে পড়েছে আর এও শুয়ে পড়েছে। তাহলে ভ্যান চলে গেছে ইন্ডিয়া, এ রয়েছে বাংলাদেশে, ভ্যান তো নেই। এবার জিজ্ঞেস করছি কে খাওয়ায়? তখন কি বলবে? বলে আল্লাহ যে হালাতে রাখে সেই হালাতে থাকি। এর মুখে একটু পাথর মারা দরকার ছিল, আল্লাহকে তো আগে নাম ডাকা দরকার ছিল। এলাকার কিছু ব্যক্তি আছে বিপদে পড়লে আগে মেম্বারের কাছে যায়, রাতের অন্ধকারে খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছে, মেম্বারের কাছে গিয়ে বলে দেখো তুমি তো আমার ভাইয়ের বড় সম্বন্ধীর নাতির ছেলের বড় মেজেদাওয়ারের একটা শাশুড়ির নাতি হও, তাহলে আমাদের বংশ অনুযায়ী তোমার সঙ্গে সম্পর্ক কি? সম্পর্ক হয় বড় দুলা ভাই। তা এ রাত 11টার সময় এসছি, তুমি কিন্তু ওই কাজটা তোমার করে দিতে হয়। বলো দেখো রক্ত কোনোদিন বেঈমানি করে না, খবরদার একটু আপনজন হিসেবে কাজ করে দিও। এরকম চিটিংবাজ আছে না নেই? বলে রাতের অন্ধকারে গেছে। এখন মেম্বার বলল ঠিক আছে করে দেবো। মেম্বার যখন করে দেয়নি এলাকার চাপে পড়ে প্রধানের কাছে গেছে। প্রধান বলল এ কাজটা যখন মেম্বার করিনি, আমি প্রধান যদি করি কেমন একটা লাগে, হয়তো দায়িত্ব আমার আছে। সে বেচারিটা করেনি, মানবতা বুঝে ও সোজা চলে গেছে বিডিওর কাছে। বিডিও বলল আমি তো কাওরা, তা তোমার দিকে আমার লাভ কি? ও যখন কান ঝাড়া মেরেছে ছাগলের পাঁটার মতো, কোথা লাইনি, ও যখন এসডি অফিসে চলে গেছে সোজা থানায়। থানা বলেছে তোমাদের মেম্বার প্রধান বিচার করলো না, আমার কাছে কি, ওখান থেকে লিখে নিয়ে এসো। থানায় যখন বিচার করেনি চলে গেছে কলকাতায় একদম ডাল হাউসে। ডাল হাউস যখন মোটেই নেয়নি, তাড়িয়ে দিয়েছে, সুপ্রিম কোর্টে চলে গেছে। সুপ্রিম কোর্ট যখন বুকে লাথি মেরে বলতেছে পাড়া ঝগড়া হয়েছে সুপ্রিম কোর্ট, ও তখন ইমাম সাহেবকে এসে বলছে ইমাম সাহেব এই 5 কেজি বাতাসা দিয়েছি আর 200 চিনি আর 2 কেজি মিষ্টি, তুমি একটু দোয়া করে দাও। বলে কেন? ইমাম সাহেব তুমি জানো না যার কেউ নেই তার আল্লাহ আছে। কি বলে? কিছু বলে না, যার কেউ নেই তার আল্লাহ আছে। এই কথাটা শেষে কেন বললি তুই? তো আগে বলা দরকার ছিল নাকি? আগে বলা দরকার ছিল। সবাই যখন হেরে গেছে রাতের অন্ধকারে সব বুঝর চলে সব কেন পাঁটার মতন কান ঝাড়া বেড়েছে, লাস্টে এসে বলছে যার কেউ নেই তার আল্লাহ আছে, যার কেউ নেই তার আল্লাহ আছে। পাক্কা চিটিংবাজ, বুঝেননি? ফের বলছি বিপদে আপদে পড়লে আগে বিচার দেবে কার কাছে? মাথায় থাকবে। আজকের ওয়াজের ভিতরে আপনাদের এটাই শিক্ষা নিতে হবে, যতই সুখে থাকি প্রশংসা আল্লাহর, যতই বিপদে পড়ি ডাকবো আল্লাহর। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন নারে তাকবীর। তোরা যে আস্তে আস্তে তাকবীর দিচ্ছিস, আমি বালিশ দেবো ঘুমাবি? হ্যাঁ, কত আস্তে তাকবীর কেন? বুঝলেননি? আস্তে তাকবীর দিলে হবে না, জোরে দিতে হবে। অটোমেটিক 4G থাকতে 1GB হয়ে গেলে তো অবস্থা খারাপ, অবস্থা খারাপ না? আর আমি যা প্রতিদিন ওয়াজ করি, আজকে তো শ্রোতার কন্ডিশন দেখে তো মনে হচ্ছে অন্যরকম। আপনার মেয়ে যদি চাকরি পায় আপনি প্রশংসা করবেন, এমপি এমএলএ বিএনপির প্রশংসা করবেন, আপনি প্রশংসা করবেন না এমপি এমএলএ প্রধান মেম্বার পঞ্চায়েত কিংবা দেখা যায় বিএনপি যারা দায়িত্ব আছে এদেরকে আপনি প্রশংসা করবেন না। তার কারণ একটাই কথা, আপনার মেয়ে যখন 1, 2, 3 ক্লাসে পড়েছিল তখন এমপি এমএলএ তখন এমএলএ হয়নি, হয়েছিল? তাহলে একটা ছেলে শিক্ষা নিকেতনে 14 থেকে 15 বছর লেখাপড়া করেছে, কিন্তু একটা প্রধান হয়তো 15 বছর সে ছিল না, মাঝখানে অর্ধেক সময়ে সে প্রধান হয়েছে। তাহলে আপনি ওকে প্রশংসা করবে না? আপনার মেয়ে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিল সেখানে আপনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন, আল্লাহ আমার সন্তান দিয়েছেন, সন্তানের রোগ বিমার থেকে আপনি সুস্থ করেন, সন্তানের আপাত বিপদ থেকে আপনি মুক্তি দান করেন। তাহলে সন্তান দুনিয়াতে এসেছিল, আপনি বাপ মা হয়ে আল্লাহর কাছে সন্তানের জন্য যেমন ভালাই কামনা করেছিলেন, আর সন্তান বড় হয়ে যখন চাকরি নকরি পেরেছে সেই আল্লাহর কাছে আপনাকে পুরোনায় ফিরে যাওয়া লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় গেছে বাবা? সেই আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে।
আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় শুনবেন, কেন আমি বাস্তবিক কিছু কথা আমি আপনাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করছি। এ ছেলেরা, জওয়ান যুবকেরা, একটা কথা খেয়াল রাখবেন, সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করতে হবে। লক্ষ্য করে দেখা যায়, আপনি যখন নৌকাতে চলবেন, নৌকাতে চলতে চলতে যদি প্রচণ্ড ঝড় আর ঘূর্ণিঝড় আর দেখা যায় পানি বৃষ্টি যদি আমার আল্লাহ আসমান থেকে নাজিল করে দেয়, প্রচণ্ড ঝড়ে প্রচণ্ড দেখা যায় বৃষ্টিতে নদীর কিনারা যদি আপনি না পাও, তরণ ঢেউতে আপনি যখন মাতালের মতো ঢেউতে এদিকে ওদিকে দুলবে, আল্লাহ নবী বলেছেন বিপদ আপদ বালা মুসিবত হলে পৃথিবীর কারো কাছে সাহায্য চাইবে না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাকের দরবারে তোমার ঘুরে যেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে বলতে চেয়েছি, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিলা গফুরুর রহিম। আপনি যখন নৌকাতে চলবেন, স্টিমারে চলবেন, জাহাজে চলবেন, লঞ্চে চলবেন, কিংবা সাঁকো কিংবা ফুলসিরাত মতন সাঁকো কিংবা ব্রিজ আপনি যখন পার হবে, আপনাকে দোয়া পড়া লাগবে। কি দোয়া পড়া লাগবে? আমার আল্লাহর কাছে আপনাকে সাহায্য চাওয়া লাগবে। তাহলে রাস্তায় চলতে গেলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি সুন্দরবন এলাকার ছেলে, ঘর থেকে যখন গাড়ি আমি ছেড়েছিলাম, মায়ের কাছ থেকে দোয়া নিয়েছিলাম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আর আল্লাহর নামে শুরু করে আমার জানমাল আল্লাহর কাছে আমি জমা রেখে দিয়েছিলাম। বিপদ যদি হয়ে যায়, আমার আল্লাহ যদি খাতা খুলে দেখে, বক্তা মফিজুল ইসলাম যখন জলসায় যাচ্ছিল, আমি আল্লাহ আমার কাছে ওর ঈমান আমল জমা দিয়ে রেখে দিয়েছিল। তাহলে আমি বেঁচে থাকলে আলহামদুলিল্লাহ, মারা গেলে আমিও জান্নাতি, সেটাও আলহামদুলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কাকে প্রশংসা করবেন আগে? আল্লাহকে। মাথায় গেছে বাবজি? ছেলেরা একটু ঠান্ডা করে শোনেন, আল্লাহর প্রশংসা করবেন। বোম্বাই, দিল্লি, গুজরাট, আহমেদাবাদ, নাগপুর, কানপুর, উড়িষ্যা কাজকর্ম চলে যান, আল্লাহ একটু নাম নিয়ে বার হন। বিপদ যদি হয়ে যায়, রক্ষা করবে কে? আল্লাহ, অবশ্যই আল্লাহ। আল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়, তাহলে নৌকায় যখন আপনি উঠেছেন, প্রচণ্ড উত্তল নদী যখন কাঁপা শুরু হয়ে গেছে ঢেউতে, অনেক ব্যক্তি আছে 2 টাকা 5 টাকা নদী কিংবা সাগরে ফেলে, এটা শিরিক। অনেক ইমানদার মুসলমান নরনারীরা মনে করে আমি 5 টাকা 2 টাকা, দেখা যায় 10 টাকার কয়েন, 50 পয়সা কিংবা 1 টাকা, এগুলো যদি আমি যমুনা মায়ের কাছে, গঙ্গা দেবীর কাছে জমা দেই, আমার নদীতে আর ডুবে মরতে হবে না। এই আশা আর ভরসা যদি নিয়ে থাকে, ফুরফুরা শরীফে মোজাদ্দে জামান আলা হাজরা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির প্রধানত খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা কিতাব লিখেছেন কলেমাতুল কুফর। এই আশা আর ভরসা আর নিয়ত বিশ্বাস যদি কোনো ইমানদার মুসলমানের থাকে, নদীতে আমি পয়সা ফেললে গঙ্গা দেবী আর দেখা যায় সাগর দেবী আমাকে হেফাজত করবে। হুজুর আমার কলেমাতুল কুফর কিতাবে বর্ণনা করেছেন, ওই ব্যক্তিটা হলো পৃথিবীর জমিনে 1 নাম্বার বেঈমান কাফের। কেন? আপনার হায়াতের মালিক, আপনার মৌতের মালিক, সব কিছুর মালিক হলো মহান রব্বুল আলামিন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এরকম কথা যদি কেউ বলে যে গঙ্গা দেবী আমাকে হেফাজত করবে, সে গঙ্গা দেবী যে কোন গর্তই রয়েছে সেও নিজে জানে না। জানে? আল্লাহ আল্লাহ। একটু অসুবিধা হচ্ছে নাকি? কেন? আপনি যত আমার সোশ্যাল মিডিয়া বক্তৃতা শুনবেন, দেখবেন সব কটা বাস্তবিকই বক্তৃতা করা। আমি তো আয়াত পড়ে পড়ে এখনই পারা পৃষ্ঠা দিয়ে গড়গড় করে হাদিসের রেফারেন্স করতে পারি, কিন্তু চিন্তা করেছি আমি মানুষের কাছে হয়তো বড় বিখ্যাত বলে আমি তৈরি হব, কিন্তু মানুষের যেটা তৃষ্ণা প্রয়োজন সেটা আমি দিতে পারবো না। তাই আল্লাহ বোঝানোর জন্য আরবেদের আরবি ভাষায় কোরআন দিয়েছে আরবি, আর আমরা যেমন মানুষ, আমি আপনার কাছে তেমন দেওয়ার জন্য আমিও ঠিক সাদামাটায় বলছি। তাহলে আল্লাহ পাক যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত তো আলেমদের রাখা, এটা হলো সবচাইতে বড় বুদ্ধিমানের কাজ। অনেক ব্যক্তি ওয়াজ করতে করতে ইংরাজি বলে, বাবা এখানে কি মাধ্যমিক ছেলেরা বসে থাকে? এটা ভুল।
হাদিসটা মেশকাত শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন একটা কথা তিনবার বলতেন, যাতে বুঝতে পারে আল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে নদীতে আপনি যখন বিপদে পড়বেন ডাকতে হবে মহান আল্লাহ। কোনো ব্যক্তি যদি বলে আমি নাস্তিক, হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিবিরি সাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি, আমি কোনো জাতের মানুষ নয়, আমি হলাম নাস্তিক, পৃথিবী এমনি তৈরি হয়েছে, ওকে নাস্তিক কি আস্তিক প্রমাণের জন্য একটা অপশান শুধু ছেড়ে দাও। ওকে বলবে ভাই আপনি সমুদ্রের মাঝখানে পৌঁছে গেছেন, প্রচণ্ড তরঙ্গ, ঢেউ আর ঢেউ, কুল কিনারা পাওয়া যায় না, যদি জাহাজটা ডুবি হয়ে যায় আপনি কি করে বাঁচবেন? উনি বলবে আমি তো বাঁচবো জাহাজের কোনো একটা বেলুন ধরে, বেলুন যদি ডুবে যায় বলবো আমার সামানপত্র ধরে বেঁচে থাকবো। সামানপত্র যদি পানির তলায় যদি প্রবেশ করে আপনি কিভাবে বেঁচে থাকবেন? উনি বলবে আমি 8-10টা জুতো নিয়ে বেঁচে থাকবো, একটু ভেসে থাকবো। যদি বলেন জুতোগুলো যদি হাত থেকে পালিয়ে যায় আপনি কিভাবে বেঁচে থাকবেন? তখন বলবে আমার মরণ তো অনিবার্য। তাহলে যে বলে পৃথিবীর কোনো স্রষ্টা নেই, এটা এমনি হয়েছে, তাকে জিজ্ঞাসা করো বাবা, তাহলে আপনি পৃথিবীর জমিনে বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি জাহাজের কাছ থেকে বেলুন নিলেন, সামানপত্র নিলেন, কিংবা জুতো নিলেন, কিংবা অনেক সামানের উপরে আপনি ধরে নির্ভর করেছিলেন, সব যদি হাত থেকে পালিয়ে যায় আপনার অনিবার্য সাগরের তলায় আপনার স্থান হবে। ওই সময় আপনি কাকে ডাকবে? ও চট করে বলে দেবে মহান স্রষ্টাকে ডাকবো। তাহলে ভিতরে যারাই বলে আমরা নাস্তিক আর নাস্তিক, আদৌ ওরা নাস্তিক নাই, শুধু খ্রিস্টানের মেয়ে বিয়ে করার জন্য মুখে ওরা নাস্তিক বলে। মাথায় গেছে বাবা? সুন্দরবন এলাকায় কিছুদিন আগে খ্রিস্টান কিছু ছেলেরা আর মেয়েরা নদীর পাড় দিয়ে পাড়ায় ঘুরছিল। ছেলেরা জিজ্ঞেস করছে আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে আপনারা ডিজিটাল অন্য জায়গায় বাড়ি, এখানে আসলেন কি ব্যাপার? বলল এই মেয়েগুলোর বিবাহ করবে। বলে কেন? বলে একে যদি বিবাহ করো গরু দেব, টাকা পয়সা জমি জায়গা দেব, তবে তোমার ধর্মটা পরিবর্তন করতে হবে, খ্রিস্টান ঈসাইর মত মানতে হবে। কথা মাথায় যায়নি? তাহলে মাঝখানে যারা নাস্তিক হয়ে গেছে, আল্লাহকে মানে না, পৃথিবীর অন্য কোনো ধর্মকে মানে না, ওরা দেখবে যাও এলাকায় বাস করে না, আমেরিকায় বড় বড় ফ্লাইট নিয়ে আছে, সব খ্রিস্টানের মেয়ে বিয়ে করে আছে সব ওই পাওয়ার জন্য। বাবা তোমার যৌবন 10 বছর পরে শেষ, তখন তোমার স্ত্রী টেকবে, তোমার টাকা 20 বছর পরে শেষ, তোমার চোখের জ্যোতি শেষ, তোমার গলার আওয়াজ শেষ, তোমার বন্ধু তারাও শেষ। তুমি তখন কি করবে? তখন নদীর তলায় যাওয়ার আগে তখন আল্লাহকে ডাকবে, আমার আল্লাহ ফেরাউনের গালে যেমন কাদা ঢেসে দিয়েছিল তখন তোমারও গালে কাদা ঠেসে দেবে। আমার আল্লাহ তোমার আর ওই আল্লাহ বলার না আমার আল্লাহ পছন্দ করবে না, কেন? তুমি তো মুনাফিক, সুবিধাবাদী জিন্দাবাদ। বাবা এখন নামাজ কালাম পড়ো না, বুড়ো হয়ে গেলে তখন নামাজ কালাম পড়বে। তাহলে ওখান থেকে কেয়াস করে আপনাকে বলছে আমার আল্লাহ বুড়ো অবস্থায় নামাজ নেবে কিনা এ চিন্তা আপনার কাছে, যদি চতুরতা থাকে নেবে কিনা এ বিচার আপনার কাছে দিলাম। আল্লাহ জওয়ানেরা খুব ঠান্ডা মাথায় শুনবেন, কোন কাজে ইমান যায় আর কোন কাজে ইমান থাকে। সবচাইতে বড় ভাইটিয়াল পয়েন্ট এইটা, নামাজ বাল্যমিও সল্ল না, ওরা নামাজ পড়বে, অয়া শুভ না, ওরা রোজা রাখবে, অয়া হদ্দ না, ওরা হজ করবে। আল্লাহ নবী বলেছেন বাবা তবুও ওদের ইমান থাকবে না, কিছু উম্মাতের আখিরি জামানা ইমান থাকবে না। যিনি দেখা যায় পীর সাহেব হবে হয়তো তিনি বেঈমান হবে, যিনি বক্তা হবে তার হয়তো ইমান থাকবে না, যিনি ইমাম সাহেব তার হয়তো ইমান থাকবে না, যিনি মুয়াজ্জিন তার হয়তো ইমান থাকবে না। নবী আমার একটা হাদিস শরীফে বলেছেন পৃথিবীর জমিনে ওরা বলবে ও আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান, কিন্তু এনালাইজ করে দেখলে ওদের মুসলমানের কোনো সুরাত দেখা যাবে কিন্তু মুসলমানের কর্ম আর কাজ ওদের ভিতরে পাওয়া যাবে না। এ জওয়ান যুবকেরা আপনাদের এলাকায় নদী নাও থাকতে পারে, আমাদের সুন্দরবনের এলাকায় শুধু নদী আর নদী আর নদী, দক্ষিণ বঙ্গোপসাগর
সাগর বড় বড় নদী পাওয়া যায়। তাহলে নদীর মাঝখানে আপনি যদি কোনো বোটে স্টিমারে নৌকা জাহাজে যাও আর বিপদে পড়লে যদি আপনি পয়সা ফেলো, তাহলে আল্লাহকে যদি না ডেকে গঙ্গা দেবীকে যদি পয়সা দেওয়া হয়, আপনার বাপ হাজি সাহেব হতে পারে, আপনার মা আল্লাহর ওলি হতে পারে, আপনার ভাই বড় ইমাম হতে পারে। জেনে রেখে দাও, পৃথিবীর মানুষ তোমাকে মুসলমান বলবে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ খাতা দেখাবে, তুমি আমাকে ডাকুনি, গঙ্গা দেবীর কাছে ডেকেছিলে, সেখানে যাও, যাও সেখানে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহর কোরআন বলেছেন সেই দিন ছেলে মেয়ে বি বাচ্চা আবাল বনিতা দরমিয়ান মাঝারি আব্বা মা ছেলে কেউ কারোর হবে। আর তোমার তো গঙ্গা দেবী শনি আর মঙ্গল, কি হবে বাবা? সমাজে প্রচুর আকারে শিরিক চলছে, শুধু ধর্মের নামে চালিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ